বাঁশ যাকে আমরা গ্রাম বাংলায় সাধারণ একটা গাছ মনে করি, কিন্তু আপনি জানলে অবাক হবেন এই সাধারণ গাছটাই এখন বিশ্বের $1 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। আজ পৃথিবীর যেখানেই যান না কেন, বাঁশের তৈরি কিছু না কিছু জিনিস আপনার চোখে পড়বেই। আর এর বেশিরভাগই তৈরি হয় চীনের কোনো না কোনো ফ্যাক্টরিতে। চীনে প্রায় 6 মিলিয়ন হেক্টর জমিতে বাঁশ চাষ করা হয়, যা বাংলাদেশের পুরো চট্টগ্রাম বিভাগ মিলিয়ে যত বড়, প্রায় ততটাই বিশাল। চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চল, বিশেষ করে হুনান ও সিচুয়ান প্রদেশকে বলা হয় বাঁশের সাগর। চীনারা বাঁশকে বলে গ্রিন গোল্ড, অর্থাৎ সবুজ সোনা, কারণ এই বাঁশ দিয়েই তারা প্রতি বছর আয় করে প্রায় $40 বিলিয়নেরও বেশি। চীনেরা বাঁশ দিয়ে তৈরি করে হাজার রকম পণ্য: চামচ, কাঁটা চামচ, ব্রাশ, কাগজ, এমনকি কাপড় পর্যন্ত। পৃথিবীর মোট বাঁশ উৎপাদনের প্রায় 65%ই আসে চীন থেকে। আর মজার বিষয় হল, বাঁশ চাষ করতে খুব একটা পরিশ্রমও লাগে না। একবার চাষ করলেই টানা 15 বছর পর্যন্ত সেই জমিতে নতুন বাঁশ গজাতে থাকে। আর বাঁশ এমন এক উদ্ভিদ যা 24 ঘন্টায় প্রায় 3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এখন দেখা যাক এই বাঁশ কিভাবে ফ্যাক্টরিতে রূপ নেয় নানা পণ্যে। প্রথমে বাঁশ সংগ্রহ করা হয়। চীনীরা বিশেষ চেইনস মেশিন ব্যবহার করে প্রতি ঘন্টায় 1000-এরও বেশি বাঁশ কেটে থাকে। এতে শ্রমিকদের সময় আর পরিশ্রম দুই কমে যায়। এরপর বাঁশগুলো রোদে শুকানো হয়, তারপর নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। সেখানে প্রতিটি পণ্যের সাইজ অনুযায়ী বাঁশগুলো কেটে নেওয়া হয়, কোনোটার ছোট টুকরো, কোনোটার বড় ফালি, আবার কোনোটার পাতলা শীট আকারে। তারপর এগুলোকে গরম বাষ্পে সিদ্ধ করা হয়, যাতে বাঁশগুলো আরও শক্ত ও টেকসই হয়। এরপর ড্রাইং মেশিনে শুকিয়ে নেওয়া হয়। বাঁশের যেসব অংশ দিয়ে ফার্নিচার তৈরি হবে, সেগুলো সঠিক মাপে কেটে জোড়া লাগিয়ে বানানো হয় সোফা, টেবিল, চেয়ার। তারপর এগুলোকে চকচকে পালিশ করে একদম নতুন রূপে সাজানো হয়। এখন দেখা যাক কিভাবে বাঁশ থেকে তৈরি হয় ব্রাশ আর চামচ। প্রথমে বাঁশকে ছোট ছোট ব্লক আকারে কেটে কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রে হাতলের আকারে কেটে ফেলা হয়। এরপর বিশেষ ড্রিল মেশিনে ব্রাশের মাথায় ফাইবার বসিয়ে দেওয়া হয়। চামচ, কাঁটা চামচ, প্লেট সবই একইভাবে তৈরি হয়। শেষে এগুলোকে মসৃণভাবে পালিশ করা হয়, যাতে কোনো ধার বা খসখসে ভাব না থাকে। সবশেষে এগুলোকে প্যাকেজিং সেকশনে জীবাণুমুক্ত করে সরাসরি রপ্তানি করা হয় ইউরোপ এবং আমেরিকায়। এবার আসি চীনের আরেক দারুণ উদ্ভাবনে, বাঁশ কয়লা। এই কয়লা তৈরি করতে বাঁশকে বিশেষ চুল্লিতে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপে অক্সিজেনবিহীন পরিবেশে পোড়ানো হয়। ফলে বাঁশে আগুন ধরে না, কিন্তু ধীরে ধীরে সেটা কয়লায় পরিণত হয়। একই সাথে অন্যদিকে বাঁশ থেকে তৈরি হয় কাগজ ও টিস্যু। বাঁশের গুঁড়ো পানির সঙ্গে মিশিয়ে মসৃণ তরল তৈরি করা হয়। তারপর বিশেষ ছাঁকনি রোলারে সেটাকে পাতলা স্তরে রূপ দেওয়া হয়। এরপর বিশাল ড্রাম হিটার দিয়ে শুকানো হয়। এভাবেই তৈরি হয় টিস্যু, টয়লেট পেপার, এমনকি নোটবুকের পাতাও। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে বাঁশ থেকে তৈরি কাপড়। কারখানায় প্রথমে বাঁশকে মেশিন দিয়ে পিষে তৈরি করা হয় নরম মণ্ড। তারপর সেই মণ্ড কিছু রাসায়নিকের মধ্যে ভিজিয়ে রাখা হয়। এরপর বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয় বাঁশ ফাইবার। এই ফাইবার সুতা বানানোর মেশিনে ঘুরতে ঘুরতে রূপ নেয় সূক্ষ্ম সুতায়, আর সেখান থেকেই বোনা হয় বাঁশের কাপড়। এই কাপড় এতটাই নরম যে এটা তুলার থেকেও আরামদায়ক, তাই একে বলা হয় ন্যাচারাল সিল্ক বা প্রাকৃতিক সিল্ক। তবে এর দাম সাধারণ কাপড়ের তুলনায় প্রায় 4 গুণ বেশি। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা দেখলাম চীনেরা কিভাবে বাঁশ থেকে তৈরি করে চামচ, ব্রাশ, টিস্যু, এমনকি কাপড় পর্যন্ত। তো বন্ধুরা, আপনার কাছে কোন বাঁশের জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম তথ্যবহুল ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন।